দেখুন খাবারের হোটেলে কি পরিমাণে তেলাপোকা। এই তেলাপোকা যদি তরকারিতে যায় আপনিও দেখে বোঝার কোনো উপায় নেই এটা কি পেঁয়াজ ভাজা নাকি তেলাপোকা, দেখে বুঝতে পারবেন না। দেখুন ভিডিওটি। এটার মধ্যে কি এই একটাই লাইট, আর কোনো লাইট নাই? এই তো তেলাপোকার কারখানা। এদিকে আসেন। ম্যানেজার কই? ম্যানেজার, এইরকম তেলাপোকা যদি থাকে আর এই পাশে যদি আপনার এভাবে খাবার রাখেন, আপনি বাবা কি পরিমাণ তেলাপোকা। তেলাপোকা এই খাবারের মধ্যে গেলে আপনার খুঁজে পাওয়া সম্ভব না। আপনার তরকারির যে কালার, তেলাপোকার একই কালার। বলবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওরে রে, বাড়ি দেন। আর ওই স্টিলটার মধ্যে দেন। হ্যাঁ, এটা কি অবস্থা দেখেন। একটা খাবারও ঢেকে রাখছেন, সামনে দিয়ে মনিটরিং হয়, আপনি সামনে রেখে খাবার ঢেকে রাখছেন। আর এখানে তেলাপোকার ফ্যাক্টরি, খাবার ঢেকে রাখেন ফ্রিজে। এই যে তেলাপোকা এই যেগুলোর মধ্যে, এই এই অবস্থা। থালা বাসনের মধ্যে সব জায়গায় দেখি আচ্ছা। কাঁচা খাবার। আর এটা কি রান্না করা? এটা কি? এগুলো ফেলেন। কাঁচা মাংসের সাথে রান্না করা কোনো খাবার রাখা যায় না, আলাদা ফ্রিজে রাখতে হবে। কোনটা যে পেঁয়াজ ভাজা আর কোনটা যে তেলাপোকা ভাজা, এটা তো বোঝার কোনো উপায় নাই এই রেস্টুরেন্টে। এখন আপনার মাছি মরে পড়ে থাকবে, পোকা মরে পড়ে থাকবে, এটা উঠে দেওয়ার দায়িত্ব কার? আমাদের। নিরাপদ খাদ্য যদি আপনি তৈরি করতে পারেন তাহলে খাওয়াবেন। আপনার মূল্য তালিকা নাই, আপনার এখানে তেলাপোকার কারখানা, আপনার ফ্রিজের ভিতরে পর্যন্ত তেলাপোকা। তো লেবারদেরকে তেলাপোকাতে খাওয়াইতে হবে, এটা নিয়ম আছে নাকি? হ্যাঁ, আমি সতর্ক করছি আপনাকে। শুনেন, জরিমানা আপনার জন্য অস্ট্রেলিয়ার না, আপনার জন্য হলো আপনি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনি ব্যবসা বন্ধ করে দিবেন। এটাই সুরাহা জনস্বার্থের জন্য, জনস্বাস্থ্যের জন্য। ঠিক আছে, আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। 20,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং এই দোকান উঠাই দিবেন, থাকবে না এই দোকান আপনার। ঠিক আছে, বিষয়টা জরিমানা করছে। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।